ওয়েলকাম গাইস মাই দিস ভিডিও। তোমরা কি মোবাইল থেকে সিনেম্যাটিক ভিডিও এডিটিং করতে চাও, তাও আবার ক্যাপকাটে? তাহলে তোমরা ঠিক ভিডিও ক্লিক করেছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো ঠিক এই ধরনের ভিডিও কিভাবে তোমরা এডিট করবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদেরকে 5টা ক্লিপ শুট করে নিতে হবে। প্রথম ক্লিপ রাখবে তোমাদের ক্যারেক্টার সোজা আসতেছে, কিন্তু গাইস ক্যামেরা না হিলে। 2 নম্বর ক্লিপকে তোমাদেরকে শুট করে নিতে হবে, ক্যারেক্টারটা একটু বেঁকে আসবে, মানে ক্যারেক্টারের ডান দিকে অথবা বাঁ দিকে তোমরা ফোনটা ধরে ক্যারেক্টারকে সোজা আসতে দিবে। এইটাতেও না ভিডিও ক্যামেরা না একদম হিলে। 3 নম্বর ক্লিপ ক্যারেক্টার একটা জায়গায় দাঁড়িয়ে হেডফোন লাগাচ্ছে, শুটিং করছে, শুট করে নেবে। 4 নম্বর ক্লিপে ক্যারেক্টার দাঁড়িয়ে হাত উঁচু করে অ্যাক্টিং করবে যে ওপরে মোবাইলে আছে বা ল্যাপটপ আছে, ওপরে আকাশে কিছু টাইপিং করছে। 5 নম্বর ক্লিপে তোমাদেরকে সোজা চলে যেতে হবে স্পটিফাই গিয়ে তোমাদের ক্যারেক্টার যেইভাবে অ্যাক্টিং করেছে, ডিসপ্লে অ্যাক্টিং করেছে সেম সেইভাবে তোমাদের স্পটিফাই যে স্ক্রিন রেকর্ডিং করে নিতে হবে। তো ভিডিও শ্যুট করা হয়ে গেল, এবার এডিটিংয়ের কাজ বাকি আছে। তো এবার চলো এডিটিং করে আসি। এডিটিং করার জন্য তোমাদেরকে সোজা ক্যাপকাটে চলে যেতে হবে। ক্যাপকাটে তোমরা প্রথমে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করে তোমাদের এইগুলো ভিডিওগুলো নিয়ে নেবে, 5টা ভিডিও নিয়ে নেবে। তারপরে তোমাদেরকে এখানে কাটিং করে নিতে হবে। তো কাটিং করে নিচ্ছি, তো একটু ভিডিওটা স্পিড করে দিচ্ছি গাইস। গাইস তো কাটা কমপ্লিট। তারপরে তোমাদের যে খালি ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, একটা খালি ব্যাকগ্রাউন্ড নিতে হবে, জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা কি করবে, তাতে লাস্ট অপশানটা আমি কেটে দিলাম। খালি ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামিয়ে দেবে। নিচে নামানোর জন্য তোমাদের এখানে ওভারলে ক্লিক করবে, নিচে চলে আসবে খালি ব্যাকগ্রাউন্ডটা। তোমাদের ক্যারেক্টার যেখানে অ্যাক্টিং শুরু করেছে জাস্ট এখান থেকে এই ক্লিপের সাথে লাগিয়ে দেবে। আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। লাগানো কমপ্লিট। এই ক্লিপের সাথে বাকিগুলো কেটে নেবে। তারপরে তোমাদের যে মেন ক্যারেক্টার অ্যাক্টিং করেছে ওইটাকেও ওভারলে নিচে নামিয়ে নেবে। ওইটাকে নিচে নামিয়ে নেবে। গাইস নিচে নামানো হয়ে গেল। তারপরেরটাকেও নিচে নামিয়ে নেবে, একটু জুম করে জুড়ে দিবে, কারণ মিডিলে ফাঁকা রয়ে গেলে তোমার ক্যারেক্টারটা গ্লিচ দেবে। একদম জুড়ে নেবে। তারপরে তোমাদের যে ওভারলে যে খালি ব্যাকগ্রাউন্ড আছে ওইটাকে উপরে তুলে দেবে। ওভারলে ক্লিক করে খালি ব্যাকগ্রাউন্ডটা উপরে তুলে দিলে। এবার তোমাদের দুটো ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো অ্যাক্টিং করেছে ওই ক্যারেক্টারগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নিচে কাট আউট দেখতে পাচ্ছ, কাট আউট একবার ক্লিক করবে। কাট আউটে ক্লিক করলে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে গাইস। তারপরে এই কাটটাও কেটে নেবে, এই স্ক্রিপ্টটাও। ব্যাকগ্রাউন্ড রিমুভ অন, দুটোরই ব্যাকগ্রাউন্ড রিমুভ অন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল দুটোরই। আবার তোমাদেরকে যেটা নিয়ে আসতে হবে সেটা হলো তোমাদের স্পটিফাইয়ের ভিডিওটা নিয়ে চলে আসবে। স্পটিফাইয়ের ভিডিওটা নিয়ে চলে আসা হয়ে গেছে। এটাকে পুরো যেখানে অ্যাক্টিং শুরু করেছে তোমার ক্যারেক্টার সেখানে লাগিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে লাগিয়ে দেবে। হয়ে গেল। এটাকে জাস্ট ছোটো করে দেবে গাইস, ছোটো করে দেবে না, এরকম বড়ই থাক। এটাকে 2 নম্বর লেয়ারে করে দেবে, 1 নম্বর লেয়ারে সরি। দেখতে পাচ্ছ ক্যারেক্টারের পেছন চলে গেছে। এবার ছোটো করে নেবে তোমরা তোমাদের মতন। আমি জাস্ট এতদূর ছোটো করে নিচ্ছি। চলো এতদূর ছোটো হয়ে গেছে আমার। এরপরে এটাকে তোমাদের ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিং করার জন্য দেখতে পাচ্ছ নিচে ব্লেন্ডিং অপশান আছে, ব্লেন্ডিংয়ে একবার ক্লিক করবে। নেট স্লো আছে, ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিংয়ে এলে এখানে ফিল্টারে ক্লিক করবে। দেখো তোমাদের স্পটিফাইয়ের পিকচারটা দেখো আবছা হয়ে গেছে। এরপরে যেখানে তোমাদের ক্যারেক্টার ক্লিক করছে তোমাদেরকে বাড়িয়ে নিতে হবে এটা, মানে ওপরে যেই খালি পেজটা আছে আর কি, সরি খালি ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটাকে একটু তোমরা স্লো মোশন করে নেবে। স্লো মোশন করে নিলে হয়ে যাবে। আমি স্লো মোশন করে নিয়েছি। স্লো মোশন করে নিয়ে বাকিগুলো কেটে দেবে ওইখান থেকে। জাস্ট এতদূর কাজ হয়ে গেল তোমাদেরকে। দেখো তোমাদেরকে এই ভিডিওটাকে একটু স্লো করে নিতে হবে। মানে এমন করবে তোমাদের যাতে স্পটিফাইয়ের ভিডিওর সাথে তোমাদের ক্যারেক্টারে পুরো মিলে যায়, ম্যাচ খেয়ে যায়। ম্যাচ করে হয়ে গেছে। জাস্ট এতদূর তোমরা কেটে নেবে বাকি ক্লিপগুলো কেটে নেবে। আমি যেমন কেটে নিয়েছি সেরকম ভাবে কেটে নেবে। এরপরে তোমাদেরকে সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য আমি চলে যাব অডিওয়।
অটোয় গিয়ে এখানে তোমাদের মতন সাউন্ড অ্যাড করে নেবে। সাউন্ডে গিয়ে মাই ফাইলে ক্লিক করে দেবে। ফ্রম ডিভাইসে ক্লিক করবে, এখানে তোমাদের সমস্ত গান চলে আসবে। তো আমি আমার মতন গান সিলেক্ট করে নিচ্ছি। তো অডিওটা তোমাদের ক্যারেক্টার যেখানে ক্লিক করেছে জাস্ট এখানে ক্লিক করে তোমাদের অডিওটা সেম জায়গায় লাগিয়ে নিতে হবে। জাস্ট হয়ে গেল এত দূর কাজ। আবার এখানে লাস্টের দিকে যে তোমাদের এখানে একটা স্পিড দিতে হবে, একটা তার মানে ফটো অ্যাড করতে হবে। স্যাম পিকচার ফটো অ্যাড করে দিতে হবে। তোমরা এই স্ক্রিনশটও মারতে পারো, আমি এখানে ফ্রিজ করে দিচ্ছি। ফ্রিজটার লাস্টের দিকের গুলো কেটে দেবো, কেটে দিয়ে ফ্রিজটা বাড়িয়ে দেবো। গান যতটা আছে ততটা বাড়িয়ে দেবো আমি। দেখো বাড়িয়ে দিয়ে এখানে কেটে দিচ্ছি, হয়ে গেল। কালার গ্রাইডিং করার জন্য তোমরা চলে যাবে যে কোনো একটা ভিডিও ক্লিক করবে, যেমন আমি এটাই ক্লিক করে দিচ্ছি। তো এখানে অ্যাডজাস্টে যাবে কালার গ্রাইডিং এর জন্য, যে তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো কালার গ্রাইডিং করে নেবে। গ্রিনটাকে একটু বাড়িয়ে দেবে গাইস, এখান থেকে পুরো প্রপার গ্রিন যেন থাকে। হয়ে গেছে কালার গ্রাইডিং, অল অ্যাপ্লাই করে দেবে। সব ভিডিওগুলো কালার গ্রাইডিং হয়ে গেছে। এর মধ্যে তোমাদের একটাকে মানে যেখানে স্পটিফাই ভিডিওটা আছে ওটাতেও কালার গ্রাইডিং হয়ে গেছে অটোমেটিক। এখানে কি করবে, অ্যাডজাস্টে যাবে, যেখানে রিসেট করে দেবে কালার গ্রাইডিং। রিসেট হয়ে গেছে, এরপর তোমাদের ট্রানজেকশন ব্যবহার করতে হবে। ট্রানজেকশন ব্যবহার করার জন্য আমি ট্রানজেকশনে চলে যাবো। এখানে ব্ল্যাক ফেসটাই ক্লিক করে দেবে। ব্ল্যাক ফেসটাই ক্লিক করে দিয়ে 3 সেকেন্ড রেখে দেবে। সেকেন্ড রেখে দিয়ে অল অ্যাপ্লাই করে দেবে। তো সবে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে যেখানে তোমাদের ক্যারেক্টার অ্যাক্টিং শুরু করেছে ওইটা মাইনাস করে দেবে। জাস্ট এখানে ব্লকে ক্লিক করে দেবে, ওটা মাইনাস হয়ে যাবে। এবার এখানে ফিল্টার্স যাবে, কালার গ্রেডিংয়ে ফিল্টারে যাবে। ফিল্টার্স দেখতে পাচ্ছ, ফিল্টার্স ক্লিক করবে একবার। নেটওয়ার্কের প্রবলেম আছে গাইস, এগুলো আসতে দাও। তো তুমি চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা অল করে দাও। ফিল্টারে এসে এখানে গাইস ফ্লমে ক্লিক করবে, ফুল করে দিয়ে অল অ্যাপ্লাই করে দেবে। ইফেক্ট চলে আসছে। দেখো গাইস এখানে তোমাদের মানে সব পুরো ভিডিওটাই এরকম পিঙ্ক কালারের ফিল্টার চলে এসছে। তোমরা এইখানে জাস্ট দেখতে পাচ্ছ যেখানে স্পটিফাইয়ের পিকচারটা আছে ওইটাও কিন্তু পিঙ্ক হয়ে গেছে। ওইটাকে তোমাদেরকে মাইনাস করে নিতে হবে বা কেটে নিতে হবে। অ্যাডজাস্টে যাবে, যে ফিল্টারে যাবে যেখানে ফিল্টারটা ব্লক করে দেবে। দেখতে পাচ্ছ প্রপার কালার চলে এসছে পুরো, হয়ে গেল। আবার তোমাদের সাউন্ড ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য অডিও চলে যাবে। অডিওকে তোমাদের এখানে সাউন্ডটা ডাউনলোড করে নিতে হবে। সাউন্ডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো গাইস। তো আমি সাউন্ডটা অ্যাড করে নিচ্ছি। সাউন্ড ইফেক্ট দেওয়া হয়ে গেছে। সাউন্ড ইফেক্টটা তোমাদেরকে একবার শুনিয়ে দিই। এইরকম ছোট ছোট সাউন্ড ইফেক্ট আছে, মানে একটা পুরো চার্ট আছে। তোমরা পুরো চার্টও পেয়ে যাচ্ছ এ থেকে গাইস। তো এইখান থেকে ছোট একটা কাট কেটে নেবে যেটা দরকার, মানে গিলি সাউন্ড ইফেক্টটা কেটে নেবে এখান থেকে। বাকিগুলো ডিলিট করে দেবে, সরি। এখান থেকে আর একটা সাউন্ড ইফেক্ট নিতে হবে। চলো এই সাউন্ড ইফেক্টটা নিয়ে নেবে। চলো এই সাউন্ড ইফেক্টটা শোনো। ওয়েট গাইস, এটাকে দুটোই নিতে হবে। এটাকে তোমাদের ক্যারেক্টার যেখানে ক্লিক করছে, ডিসপ্লে ক্লিক করছে ধরে নাও, ডিসপ্লে ক্লিক করছে ওইখানটা দিয়ে দিতে হবে। তো এটাকে আমি নিয়ে যাচ্ছি ওখানে। দেখতে পাচ্ছ ঠিক এই মিউজিকের সামনে লাগিয়ে দেবে। তো এই মিউজিকের সামনে লাগিয়ে দেবে, জাস্ট হয়ে গেল। এরপরে যে গ্লিচ ইফেক্টটা আছে, গ্লিচ ইফেক্ট, এই ইফেক্টটা প্রত্যেকটা ভিডিও ট্রানজেকশনে লাগিয়ে দেবে। আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি কপি করবে, সাউন্ড ইফেক্ট কপি। ওয়েট করো, প্রত্যেকটা গ্লিচের মিডিল লাগিয়ে দেবে এরম ভাবে। আবার কপি করবে। চলো এর সাউন্ড ইফেক্টটা লাগিয়ে দেবে। ওখানে দিতে ভুলে গেছিলাম গাইস,
এরপরে তোমাদের এইখানে তোমাদের যে স্পটিফাইয়ের ভিডিওটা আছে ওটা তোমাদের মেন ভিডিও থেকে একটু দূরে লাগিয়ে দেবে, কেন দেখতে পাচ্ছ ওইটা আগে খুলে যাচ্ছে। দেখো এই লাগিয়ে দিই, এই যে খুলছে, তোমাদের ট্রানজেকশনটা ব্লক করে দিবে। ঠিক আছে, ট্রানজেকশন ব্লক করে দিলে নাহলে খারাপ লাগছে না। তোমরা রিয়েল দেখতে পাচ্ছ, লাইভ এডিট করছি তোমাদের সামনে আমি। হয়ে গেল, লাস্টের দিকে একটু কেটে নেবে। এবার তোমাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমি সবাই চলে যাবো ইফেক্টে। ইফেক্ট, এখানে নেটওয়ার্ক প্রবলেম গাইস। তো এখানে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাও এখানে লেখাগুলো চলে এসছে। ইচগুলোটা নাও দিয়ে দিবে, ইচগুলোটা দিয়ে পুরো ভিডিও টেনে দেবে। পুরো ভিডিও টেনে দিচ্ছ। চলো আমার পুরো ভিডিও টেনে দিয়েছি, দিয়ে এখানে অবজেক্টে যাবে। দেখতে পাচ্ছ কর্নারটা অবজেক্ট আছে, ডান দিকের কর্নারটা অবজেক্ট আছে, অবজেক্টে ক্লিক করে অল করে দেবে। পুরো ভিডিওটাই লেগে যাবে, ভিডিওটাই গ্লো চলে এসছে এক ধরনের। তো আরেকটা ইফেক্ট দিতে হবে, এখনো দুটো ইফেক্ট দিতে হবে, সরি গাইস। তো আরেকটা ইফেক্ট দেওয়ার জন্য এখানে তোমরা চলে যাবে ইফেক্টে গিয়ে এখানে তোমাদের ব্ল্যাক ফেস টুল যে ইফেক্ট আছে এই ইফেক্টে ক্লিক করে দেবে, এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবে। এই ইফেক্টটা কত দূর দেবে, যেখান থেকে তোমাদের ক্যারেক্টার অ্যাক্টিং শেষ করেছে সেখান থেকে দিয়ে দেবে আর কি। এখান থেকে স্পিডটাকে একটু বাড়িয়ে দেবে। এরপর আরেকটা ইফেক্ট দিতে হবে তোমাদেরকে, কালার অ্যান্ড ফেস, এটাকে অ্যাড করে দেবে। এটাকে অ্যাড করে দিয়ে পুরো কালারটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে নিচে এই ইফেক্টটার নিচে 3 নম্বরের পুরো এটা বাড়িয়ে দেবে। লাইটিং চলে এসছে, তো লাইটিংটা কাঁপছে, লাইটিংটা কাঁপার জন্য এখানে স্পিড আছে, স্পিডটা মাইনাস করে দেবে। এখান থেকে গ্লোটা একটু কমিয়ে দেবে। এরপরে রেঞ্জটাকে একটু মাইনাস করে নেবে, আর কালারটাকে একটু মাইনাস করে নেবে, গ্লোটাকে একটু মাইনাস করে নেবে, ইফেক্টটা টেনে লাস্ট পর্যন্ত বাড়িয়ে নেবে। হয়ে গেল। তো এখান থেকে তোমাদের সোজা চলে যেতে হবে টেক্সে। টেক্সে ক্লিক করে মানে ভিডিওর একটু পেজ আগের দিকে এসে জাস্ট এত দূর পর্যন্ত টেক্সে ক্লিক করবে। টেক্সে ক্লিক করে অ্যাড টেক্সট, আর টেক্সট এখানে টেক্সটটা লিখে নেবে সাজনি আর এরে। হয়ে গেল টেক্সটটা। এখানে স্টাইলে চলে আসবে, টেক্সট স্টাইলে, যেখানে পেন্সে ক্লিক করবে, টেক্সটটা একটু বড় করে নেবে। তারপর এখানে এবার চলে আসবে ইফেক্টে। ইফেক্টে সেখানে তোমাদের নর্মাল ইফেক্টটাই ক্লিক করতে হবে। এটা ক্লিক করে এখানে 4 সেকেন্ডে রেখে দিবে। আউটটাকে তোমরা এখানে এইটা করে দেবে, মানে এন্ডিংটা। এবার টেক্সটটা দেখে নাও। এরপরে পরের টেক্সটটা অ্যাড করে নেবে। এরকম করে তোমাদের প্রত্যেকটা গানের লাইনের সাথে টেক্সটগুলো ম্যাচিং করে নেবে। তো আমি ভিডিওটাকে একটু স্পিড করে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সব টেক্সটগুলো অ্যাড করা হয়ে গেছে, তোমার ভিডিও রেডি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিবে। আর গাইস 100টা সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করে দাও এর থেকে ভালো ভালো ভিডিও পেতে, আর আমাকে একটু মোটিভেশন দাও। তো আবার দেখা হবে কোনো একটা অন্য ভিডিওয়, ততক্ষণ বাই বাই। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे रे।